এক্সকিউজ মি, আমার এই লাগেজটা আমার গাড়িতে একটু তুলে দে তো। কি ব্যাপার, চলে যাচ্ছিস কেন? আমি শুধু তোকে লাগেজ তুলতে বলেছি, তাই শুধু তুই লাগেজ তুলে দিলি? আর এই ছোট ব্যাগটা কে তুলে দিবে? তোর বাবা? এটা উঠিয়ে দে গাড়িতে। কি ব্যাপার, ব্যাগ তুলে দিয়ে ব্যাপার ঢিং ঢিং করে হেঁটে কোথায় যাচ্ছিস? টাকা নিবি না? ওয়েট, টাকা দিচ্ছি। ধর, এখানে 200 টাকা আছে, আর এটা হচ্ছে তোর কাজের পারিশ্রমিক। না না, টাকা লাগবে না। টাকা লাগবে না মানে? কেন টাকা লাগবে না? ও, বুঝতে পেরেছি, 200 টাকা যেহেতু তোরা মানুষ দুইজন, কম হয়ে যাচ্ছে তাই না? কোনো সমস্যা নেই, আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। এই চুপ থাকেন, অনেকক্ষণ যাবত আপনি চিল্লাচিল্লি শুরু করছেন। কি সমস্যা কি? হ্যাঁ, আপনাকে কি আমরা এসে বলেছিলাম আমাদের কাজ লাগবে, কাজ দেন? আপনি মেয়ে মানুষ নেহাত, তাই ও আপনাকে হেল্প করেছে। আপনি কি করতেছেন? টাকা দিচ্ছেন। আপনাকে তো আমরা বলি নাই টাকা দিতে। সমস্যা কি? আপনাকে দেখে না আমার মনে হচ্ছে আপনি একটা পাগল, পাগলা গারদ থেকে পলায় আসছেন। শোনেন, আমার হাজবেন্ড আর আমি না আপনাকে জাস্ট হেল্প করার জন্য ব্যাগগুলো উঠাই দিছি। তাছাড়া কোনো কিছু না হলে না আমার হাজবেন্ড আপনাকে কখনো ব্যাগ উঠাই দিত না। এই মহিলা, ভদ্রভাবে কথা বলবেন বলছি। আমি কি আপনার সাথে কোনো কথা বলেছি? আর কোন অ্যাঙ্গেল থেকে আমাকে পাগল মনে হয়? হ্যাঁ, নিজে তো একজন শাড়ি পরা আনকালচার খ্যাত গাইয়া ভূত হয়ে দাঁড়িয়ে আছেন, তার উপর একটা ভোলা ভালা জামাইকে বিয়ে করেছেন, আবার বড় বড় ডায়লগ ছাড়ছেন তাই না? এইখানে আরো টাকা দিয়েছি, দুজন ভাগযোগ করে নিয়ে নেবেন। ধরেন। সত্যি বলতে কি, আমি ভেবেছিলাম আপনি একটা মেয়ে মানুষ, বিপদে পড়েছেন, ব্যাগগুলো তুলতে পারছেন না, তাই হেল্প করেছি। আর আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমাদের কি ভাবছেন শ্রমিক? ভাই, তোরা শ্রমিক না তো কি? হ্যাঁ, তোরা কি অফিসার? রাস্তাঘাটে ঢিং ঢিং করে হাঁটবি আর তোদেরকে দেখলে সালাম দিয়ে চলতে হবে? আপনি না আপনার লিমিটটা ক্রস করে ফেলছেন, আপনি কিন্তু ভালো করছেন না। আমি আমার লিমিট ক্রস করছি না, আমি আমার লিমিটের মধ্যে আছি। আর আমি কখনো কাউকে দিয়ে ফ্রিতে কাজ করাই না। আপনি যেহেতু আমার ব্যাগটা ক্যারি করে দিয়েছেন, তাই আমি আপনাকে তার বিনিময়ে টাকা দিচ্ছি। আপনি টাকাটা নিয়ে গেলে আমার লেনদেনটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আপনি এখান থেকে আপনার এই শাড়ি পরা ভ্যানজিকে নিয়ে এখান থেকে চলে যেতে পারেন, আমি আমার গাড়িটা নিয়ে চলে যেতে পারি। যারা, কি হয়েছে? কি নিয়ে কথা বলছো? আরে দেখো না, আমার এখানে লাগেজ ছিল আর ব্যাগটা ছিল। আমি তো এত ভারী জিনিস ক্যারি করতে পারবো না, তাই আমি এই লোকটাকে বলেছি আমার ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিতে। তো উনি ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছে। তার বিনিময়ে আমি পারিশ্রমিক হিসেবে তাকে ফার্স্টে 200 টাকা দিয়েছি। তাতে এদের দুজনের হয়নি, পরে আমি টাকা বাড়িয়ে দিয়েছি। কিন্তু ওনারা কোনো কিছুতেই টাকা নেবে না। এটা কি করে হয় বলো? আমি কেন এদের দিয়ে ফ্রিতে কাজ করাবো? আমি কি গরিব? আমি দানশীল, আমি তাই ওদের টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ওরা নিতেই চাচ্ছে না, জমিদারি ভাব দেখাচ্ছে আমার সাথে। যারা, তুমি কাকে কি বলছো? তুমি কি ওনাকে চেনো? উনি কে? না চেনার মতো কি আছে? দুজন সাধারণ মানুষ, ওদের লেবাস দেখেই তো বুঝতে পারছো, গরিব ঘরের সন্তান, ফকিন্নি ঘরের সন্তান। আমি যে কোম্পানিতে কাজ করি, আমার কোম্পানির ওনার মেঘ স্যার। স্যার, সরি স্যার, আসলে আপনাকে চিনতে পারে নাই। কি? তুমি যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানির ওনার মেঘ স্যার? কিন্তু তোমার স্যারের গেটআপ এমন কেন? ওনাকে তো দেখে কোনো অংশ মনে হয় না যে উনি তোমার কোম্পানির ওনার। আচ্ছা, আমি বলছি, শুনুন, কোটটাই পরে হাঁটলেই কেউ স্যার হয় না, বুঝতে পেরেছেন? আমার শিক্ষা দীক্ষা আছে, আমি সবসময় সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আর আপনি যেটা করেছেন অন্যায় করেছেন। আমি ভালো মানুষ দেখে আপনাকে কিছু বলি নেই, নাহলে অন্য কেউ বলে আপনার খবর করে দিত। এনিওয়ে মারুফ সাহেব, আপনার তো কোনো দোষ নেই। দয়া করে আশা করি আপনার বউকে বুঝাবেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে। মানুষ ধনী হোক গরিব হোক, সবাইকে সম্মান করা উচিত। সরি স্যার, আসলে আমার ওয়াইফ আপনাকে চিনতে পারেনি, প্লিজ আপনি ওর কথা কিছু মনে করবেন না। আর ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মাফ করে দিন। ঠিক আছে মাহি, চলো, ভালো থাকবেন। দেখে শুনে কথা